এই মুহূর্তে আমরা কি আবার এক নতুন সংকটের মুখোমুখি? ভারত কি আবার লকডাউনের পথে? HMPV ভাইরাস একটি নাম যা বর্তমানে আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বজুড়ে। এই ভাইরাসের গল্প কোথা থেকে শুরু হলো, এটি কতটা বিপজ্জনক, আর এর প্রতিকার কি আদৌ সম্ভব? HMPV বা হিউম্যান মেটানিউমো ভাইরাস প্রথম আবিষ্কৃত হয়েছিল 2001 সালে নেদারল্যান্ডে। যদিও এটি নতুন বলে মনে করা হয়, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এই ভাইরাস বহু বছর ধরেই মানবদেহে ছিল। এটি মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ সম্পন্ন ব্যক্তিদের। ভারতে এই ভাইরাস ছড়াচ্ছে কিনা তা নিয়ে এখনও গবেষণা চলছে। কিছু রাজ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে, যদিও নিশ্চিত তথ্য পেতে সময় লাগবে। বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, তবে লকডাউনের মতো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা এখনও বিবেচনাধীন। চীনে HMPV এর সংক্রমণ নিয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী হাজারের বেশি শিশু এবং বয়স্করা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনের স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই চাপে পড়েছে। HMPV ভাইরাসটি প্রাথমিকভাবে পাখি থেকে মানুষে ছড়িয়েছিল বলে ধারণা করা হয়। এটির জিনগত গঠন অনেকটাই RSV এর মতো, তবে এটি কিভাবে মহামারীর আকার নিল তা এখনও অজানা। HMPV সাধারণত হালকা উপসর্গ তৈরি করে, যেমন জ্বর, সর্দি এবং কাশি। তবে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে ভোগা ব্যক্তিদের জন্য এটি গুরুতর হতে পারে। এর ফলে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসও হতে পারে। ভারতে এর প্রভাব কেমন হবে তা নিয়ে বিশেষজ্ঞরা এখনও আশঙ্কায় আছেন। HMPV এর জন্য এখনও কোনো অনুমোদিত ভ্যাকসিন তৈরি হয়নি, তবে বেশ কয়েকটি গবেষণা চলছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিরোধী এখানে মূল চাবিকাঠি। মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। ভারত আবার লকডাউনের দিকে যাবে কিনা তা নির্ভর করবে সংক্রমণের হার এবং সরকারের সিদ্ধান্তের উপর। তবে বিশেষজ্ঞদের মতে সতর্কতা ছাড়া এই ভাইরাস মহামারীর আকার নিতে পারে। HMPV ভাইরাস আমাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ, তবে প্রতিটি সংকট আমাদের শেখায় সতর্কতা, ঐক্য এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার গুরুত্ব। আমরা কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব? সময়ই এর উত্তর দেবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন এবং প্রত্যেককে সতর্ক করে দিন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে পরবর্তী আপলোড আপনি মিস না করেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে।